বন্ধুরা, আমি সকাল সকাল লাইভে এসে কি করি আপনাদের কাছে অনেকেরই প্রশ্ন ছিল যে আমি সকালে লাইভে এসে কি করতেছি। তো আমি সকালে লাইভে এসে এভাবে প্রথমে ময়দা নিয়ে এরপরে হচ্ছে লবণ দিয়ে আমি গরম পানি বসিয়ে দিই আগেই। তো এরপরে হচ্ছে আমি ফুটন্ত গরম পানিটা এই ময়দার মধ্যে দিয়ে দিব এবং খুব ভালো করে রুটি বানিয়ে নেব। ময়দা ময়ান করা হলেই এরপরে দিয়ে দেব চা পাতা দিয়ে চা বানিয়ে নিব, আর পাশের চুলায় হচ্ছে দুধটা জাল করে নিচ্ছি। তো প্রতিদিন সকালে কিন্তু আমার একই রুলস অনুযায়ী কাজ করতে হয়। এখন খুব ভালো করে ময়দাটা আমি ময়ান করে নেব আর দিয়ে দিলাম চা পাতা বাকি অংশে। আমি যখন লাইভে আসি ঠিক তখন আমার এভাবেই ক্যামেরাটা শুধু ফেসের দিকে থাকে, আর আমি এভাবে ভাজি কেটে নেই, রুটি বানিয়ে নেই। এগুলো কিন্তু কিছুই দেখা যায় না, জাস্ট দেখা যায় যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, কমেন্ট পড়তেছি। খুব কম আপনারা দেখেন যে আমি রুটি বানাচ্ছি, সেই দৃশ্যটা আমি লাইভের সময় দিয়ে থাকি। তো বন্ধুরা, এই তো আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন যে আমি আপনাদের এতক্ষণ কি বললাম। তো সকাল সকাল এই হচ্ছে আমার আয়োজন, আর আমি তেলটা এদিকে গরম দিয়ে দিয়েছি, আর হচ্ছে ভাজিটাও ক্লিন করে নিয়েছি, আর এখন আমি ভাজিটা বসিয়েও দিচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এখন হচ্ছে আমি কিছু কাঁচামরিচ কুচি করে দেবো, এভাবে আমার কাছে কুচি করে দিলে ঝাল ঝাল হয়, খুব ভালো লাগে। আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব। আর আমার পরোটাও কিন্তু ভাজাটা হয়ে যাচ্ছে, একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি সাইড দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব, কারণ সাইড দিয়ে ভেজে নিতে হবে, তা না হলে একটু কাঁচা কাঁচা লাগে। একদম ব্রাউন কালার করে না ভাজলে আসলে পরোটা মজা হয় না। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম, আর বাকিগুলাও আমি এখন বানিয়ে নেব। যেহেতু আজকে ঘি পরোটা বানাচ্ছি বাচ্চাদের জন্য, সেজন্য এভাবে একটু বেলে এরপরে হচ্ছে আমি ঘিটা ব্রাশ করে দেব। ব্রাশ না, আমি হাত দিয়েই করে নেব, কারণ ব্রাশ আমার কাছে ভালো লাগে না, হাত দিয়েই ভালো, হাতের কাজ হাত দিয়েই সুন্দর লাগে দেখতে। এখন আমি খুব সুন্দর করে ভালো করে এই তো বানিয়ে নিচ্ছি। এইভাবে এক এক করে আমি সবগুলি রুটি এবং পরোটা সুন্দর করে ভেজে নেব। তো আমার প্রতিদিনের রোজ কিন্তু এটাই বন্ধুরা, আমি শেয়ার করলাম আপনাদের সাথে। জানি না কার কাছে কেমন লেগেছে, অবশ্যই আমাকে যদি একটু ভালো লাগে বোনটাকে একটু কমেন্ট করে আমাকে জানাবেন এই বোনটার ভিডিওগুলো কেমন লাগছে আর কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই। আর আমার যেহেতু অনেক বছরের এক্সপিরিয়েন্সও আছে এই রুটি বানানোর, আসলে প্রথম দিকে আমি একটা রুটিও বেলতে পারতাম না, এখন আমার কাছে মনে হয় যে 15 মিনিটে আমি 15টা রুটি বেলে নিতে পারি, কোনো ব্যাপার না। তো যাই হোক, এটা হচ্ছে যার যার কাজের টেকনিক। নাস্তা যেহেতু বানানো হয়ে গিয়েছে, এরপরে আমি চলে আসলাম নাস্তা খাবো।